মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6টা। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি, যদিও আর ঘুমের রেস্ট এখনো কাটেনি, পেছনের সামনে এসেও ঘুমাচ্ছে। তো চলো আজকে সারাদিন কি করি সবই ব্লগে দেখতে পাবো। ঘুমের ভাবটা কাটেনি বলে ওই ব্রাশটা আমাকে করে দিতে হচ্ছে, না হলে নিজেই করে নেয় ব্রাশটা। আসলে স্কুলের টাইমটা সকাল সকাল করে দিয়েছে, তো এটাতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। রেডি, একদম বেরিয়ে যাচ্ছেন এখন। টাটা করো, টাটা করো, এইদিকে ঘুরে টাটা। তুমি চশমা নিলে না গো? বাবা বাড়ি চলে এসেছে, এদিকে চা বসিয়ে দিয়েছি। এবার সকালে টিফিন করছি, আজকে ম্যাগি বানাচ্ছি, খেয়ে নিয়ে হাজবেন্ড কাজে চলে যাবে। আজকে দুপুরে বাড়িতে খাবে না, তো গঙ্গারামপুর যাবে আজকে ভিজিট করতে, সেখানে খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে নিয়ে টিফিন রেডি। হ্যাঁ, টিফিনটা করে নাও। টিফিন করে নিয়ে অফিস বেরিয়ে গেছে সে কাজে। আমিও বয়ে দিয়ে বললাম ছেলেকে আনতে স্কুল থেকে। স্কুলে চলে এলাম, ছেলেকে নিয়ে কার্ড জমা দিয়ে দিয়েছি। এই তো জয়শ্রী ম্যাডাম, হাই করে দাও জয়শ্রী ম্যাডামের মুখটা দেখি। স্কুল থেকে বাড়িতে চলে এসেছি, এসে নিয়ে রান্না বসিয়ে দিলাম, কেননা আবার স্কুলে যেতে হবে। আজকে প্যারেন্টস মিটিং আছে 11টা থেকে। তার আগে যতটা পারি রান্নাটা যদি শেষ করে যেতে পারি, দেখি কতদূর এগোতে পারি। গিয়েছিলাম, ওই যে বললাম কিছুক্ষণ আগেই যে স্কুলে মিটিং ছিল, তো স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে চলে এসেছি মিটিং থেকে। ওই ক্লিপটা আর ভিডিও করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল স্কুলে। তো আজকে রান্নাও সেরকমভাবে কিছু করিনি, ডাল করেছি আর মাছ ছিল কালকে, সেটা আর ভাত করেছি। কারণ সকালেই তো বললাম আজকে হাজব্যান্ড বাড়িতে থাকবে না, ও গঙ্গারামপুর গেছে, দুপুরে খাবে না। তো শুধু আমি আর ছেলেই খাবো, সেটা আর কিছু করিনি। সেটার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, খাইয়ে দিয়েছি ডাল আর ডিম সেদ্ধ দিয়ে। তো আজকে মেনুতে এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে ছেলে দেখো কিভাবে ঘুমাচ্ছে। ছেলে এসে আসলে অনেকটা সকালেই তো উঠতে হয় ওকে, মোটামুটি 5টা 5:30, সোয়া 5টা 5:30টার মধ্যে উঠিয়ে দিতে হয়, সেই জন্য এইভাবে ঘুমাচ্ছে। আচ্ছা, একটু রেস্ট করবো। এদিকে আজকে সকাল থেকে আমাকে যে হেল্প করে দিদিটা বাড়িতে কাজে, দিদিটাও আসছে না, কালকেও আসেনি, আজকে আসবে বলেছিল বলে সব বাসনপত্র সব কিছু বের করে রেখেছি। তো দেখি বিকেল পর্যন্ত দেখবো, তো বিকেলেও আসে কোনো দিন, আজকে আসবে বলেছে, দেখি বিকেল যদি চলে আসে। চলো একবারে বিকেলে দেখা হচ্ছে, একটু রেস্ট করবো এখন। বিকেল 5টা বাজে, ছেলের টিউশন আছে, আজকে লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি টিউশনটা 4:30টার দিকে থাকে, 5টা বেজে গেছে, দেরি ঘুমিয়ে পড়েছিলাম তখন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এই তো উঠে নিয়েও রেডি হয়ে গেছে। হাই করো বাবা, হাই বলো। লজ্জা পেয়ে গেছে। তো এখন ওকে টিউশন দিতে যাচ্ছি, দেওয়া হয়ে গেল পিকুকে টিউশনে, এবার বাড়িতে যাচ্ছি। চলে এলাম পিকুকে দিয়ে, চলে এলাম। এবার টেনশন করছে এটাই যে কাজে দিদির জন্য অনেকগুলো বাসন রেখেছি, ও আসবে বলেছিল বলে রাতের বাসনগুলোও মাজিনি, সকাল থেকে পুরো বাসন, সারাদিনের বাসন পড়ে আছে এক গামলা। এবার আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো দিনের সকালবেলার দিকটা আসেনি, হয়তো বিকেলের দিকটা আসবে। এবার বিকেলের দিকটাও এলো না। এমনি রান্নাঘর ঠান্ডাঘর সব পরিষ্কার করে রেখেছি, কিন্তু এই তো বাসন নেই, দেখো এক গামলা বাসন। এখন এগুলো আমাকে মাজতে হবে, আর এগুলো বাসনগুলো সব ছাদে নিয়ে গিয়ে মাজতে হবে। আমার রান্নাঘরটা খুবই ছোটো, তো এতগুলো বাসন রান্নাঘরে দাঁড়িয়ে মাজা যাবে না, তো ছাদে নিয়ে গিয়ে দিদি মাজে, তো আমাকেও ছাদে নিয়ে গিয়ে মাজতে হবে। একটু বসি, তারপর যাবো ছাদে নিয়ে গিয়ে বাসনগুলো মাজবো। বাসন মাজা কমপ্লিট হলো, এবার একটু স্নান করবো, স্নান করে সন্ধ্যাটা দিয়ে নিবো, অনেকটাই বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। এই যে ধুয়ে এনে রাখলাম, তো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর খুব 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 করে সাপোর্ট করো। ব্যাস, আজকের মতো বিদায়।